নমস্কার বন্ধুরা, জবজেনিক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। ডিএ নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট মলয়বাবু শেয়ার করেছেন তার ফেসবুক পেজে। পঞ্চম বেতন কমিশনে একটি গুরুত্বপূর্ণ আর্টিকেল ছিল, যেটা আপনাদের কেন্দ্রীয় হারে ডিএ পেতে সাহায্য করবে। তো বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে আপনাদের বলে রাখবো, যারা চ্যানেলে নতুন প্রথমবার ভিজিট করলেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি বাজিয়ে রাখুন। ভিডিওটি লাইক করে অনেক অনেক শেয়ার করুন, যাতে ভিডিওটি সকলের কাছে পৌঁছে যেতে পারে। এখানে দেখতে পাচ্ছেন মলয়বাবু একটু পোস্ট করেছেন। এখানে যে আর্টিকেলটা আপনাদের আমি আন্ডারলাইন করছি, এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ফিফথ পে কমিশনের আন্ডারে শুল্ক মুকুব করার জন্য এমপ্লয়ীদের কিন্তু ডিএ বাড়ানোর কথা বলা হয়েছিল, যেটা ওয়েস্ট বেঙ্গল সরকার মেনে নিয়েছিল। এবং তারপরে দেখুন এইখানে লেখা আছে সেই অনুযায়ী ফিফথ পে কমিশন অনুযায়ী 2009 রোপা অনুযায়ী ডিএ দেওয়ার কথা বলা হয়েছিল, যেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সুপ্রিম কোর্টের তরফ থেকে এটা স্পেস রিলিজ করা হয়েছে, এই আর্টিকেলটা তুলে ধরা হয়েছে। অর্থাৎ সুপ্রিম কোর্টও চাইছে, মলয়বাবু এটাই বলতে চাইছেন যে সুপ্রিম কোর্টও চাইছে যে কেন্দ্রীয় হারে রাজ্য সরকারি কর্মীরা ডিএ পাক। আপনারা প্রত্যেকেই জানেন আগস্ট মাসে ডিএ মামলার ফাইনাল শুনানি, অর্থাৎ 25% ডিএ দেওয়ার কথা সুপ্রিম কোর্ট বলে দিয়েছে। এরপরে বাকি যে ডিএ রয়েছে সেটা কিন্তু কেন্দ্রীয় হারে নেওয়ার কথাই সুপ্রিম কোর্ট বলতে চলেছে, এমনটাই মলয়বাবু বলছেন। এই দুটো আর্টিকেল ফলো করলে কিন্তু তাই উঠে আসছে। মলয়বাবু কী লিখেছেন দেখুন, পঞ্চম বেতন কমিশন তার সুপারিশে মুদ্রাস্ফীতি কষ্ট লাঘব করার জন্য ভারত সরকারের হার অনুসারে পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারীদের ডিএ বিতরণের জন্য বিশেষভাবে সুপারিশ করেছে। অর্থাৎ পঞ্চম বেতন কমিশন কিন্তু কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার কথা বলেছিল রাজ্য সরকারকে, এবং রাজ্য সরকার তা মেনেও নিয়েছিল। কিন্তু পরবর্তীকালে তা চালু হয়নি বা লাঘব হয়নি আপনারা বলতে পারেন। সেক্ষেত্রে সেই আর্টিকেলটাই সুপ্রিম কোর্টে তুলে ধরেছেন মলয়বাবু বা কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়েজ, এবং তা সুপ্রিম কোর্ট থেকেই কিন্তু জানানো হয়েছে যে এই কথাটি ঠিক। সেক্ষেত্রে আগস্ট মাসে যে শুনানি আসতে চলেছে সেটা কিন্তু রাজ্য সরকারি কর্মীদের পক্ষেই আসতে চলেছে। এবং আপনাদের যেটা দীর্ঘদিনের দাবি ছিল যে কেন্দ্রীয় হারে ডিএ প্রয়োজন, কেন্দ্রে যে হারে ডিএ বাড়ছে সেই হারেই কিন্তু রাজ্য সরকারি কর্মীদের ডিএ দিতে হবে, সেটা কিন্তু প্রায় সুপ্রিম কোর্ট মেনে নিয়েছে বা মেনে নেবে। এবং সেই দিনকের রায়েই কিন্তু বোঝা যাবে যে কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া হবে কি না। কিন্তু মলয়বাবু যেটা জানাচ্ছেন যে অবশ্যই কেন্দ্রীয় হারেই ডিএ দেওয়ার কথা সুপ্রিম কোর্ট বলবেন, যেহেতু সুপ্রিম কোর্টের কাছে পঞ্চম বেতন কমিশনের যে আর্টিকেলটা তারা তুলে ধরেছিলেন তা সুপ্রিম কোর্টের তরফ থেকে আবার রিলিজ করা হয়েছে। অর্থাৎ এটি ঠিক বলে গণ্য করা হয়েছে। কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার কথা বলেছিল পঞ্চম বেতন কমিশন, এবং তা রাজ্য সরকার মেনেও নিয়েছিল, যেটা পরবর্তীকালে চালু করা হয়নি। খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট মলয়বাবু তার ফেসবুক পেজে শেয়ার করেছেন, আপনাদের সাথে তুলে ধরলাম। অবশ্যই ভিডিওটি লাইক করে অনেক অনেক শেয়ার করে দেবেন।